হ্যালো ক্লাস 12 বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি তোমাদের সিলেবাসের থাকা যে ড্রামা, যার নাম হচ্ছে রাইডার্স দাসী, সেই সম্পর্কে। দেখো, আজকের ভিডিওতে আমরা রাইডার্স দাসী সম্পর্কে কিন্তু লাইন বাই লাইন কিন্তু মানে পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। দেখো, শুধুমাত্র লাইন বাই লাইন মানে থাকবে না, থাকবে পরীক্ষা ওরিয়েন্টেড পড়া এবং প্রস্তুতি। তাই সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ রইল। তো প্রথমেই কিন্তু আমরা ড্রামাটিস্ট জেমস হিন্স সম্পর্কে দু এক কথা জানবো। দেখো, এই ড্রামাটা কিন্তু লেখা রয়েছে কোথায় না, তো আইরিশ ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ডকে কেন্দ্র করে। ঠিক আছে, দেখো উনি একজন আইরিশ তোমার ড্রামাটিস্ট কথা মনে হচ্ছে নাট্যকার। দেখো প্লে, PLAY, প্লে মানে হচ্ছে নাটক বা প্রবন্ধকে বলা হয়। দেখো প্লে রাইট, PLAYWRIGHT, প্লে রাইট মানে যিনি প্লে লেখেন বা নাটক লেখেন তাকেও কিন্তু প্লে রাইট বলা হয়। ঠিক আছে, দেখো এই যে জেমস হিন্স, ইনি কিন্তু আইরিশ ড্রামাটিস্ট এবং আইরিশ যে ড্রামা, সেই ড্রামাটাকে কিন্তু একটা স্বর্ণযুগে কিন্তু নিয়ে গিয়েছিলেন। তার লেখার মাধ্যমে দেখো আইল্যান্ডবাসী অর্থাৎ দ্বীপে বসবাসকারী মানুষের যে কঠিন বাস্তবতা, যে জীবন, যে নির্মম, যে কঠোর যে জীবন, সেই জীবনটাকে কিন্তু আলোচ্য টেক্সটের মাধ্যমে কিন্তু আমাদের সামনে উপস্থাপন কিন্তু করেছেন। দেখো আলোচ্য টেক্সট অর্থাৎ রাইডার্স দাসী, এই টেক্সটের মাধ্যমে আমরা জানতে পারবো দেখো দ্বীপে বসবাসকারী মানুষরা কেমনভাবে এত কঠিন বাস্তবতাকে সঙ্গে নিয়ে কিন্তু বেঁচে আছেন। দেখো আলোচ্য টেক্সটে আমরা দেখো একজন মহিলার সাক্ষাৎ পাবো, যে ইনি কিন্তু এজেড একজন মহিলা, যিনি, তার নাম হচ্ছে মরিয়া। দেখো মরিয়া হচ্ছে মা। ঠিক আছে, এখানে দেখো মেন ক্যারেক্টার এখানে মরিয়াই বলতে পারো। দেখো এই যে মরিয়া, এই ক্যারেক্টারকে কেন্দ্র করেই হোল নাটকটা কিন্তু রিভলভ হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীভূত হচ্ছে, ঘুরছে। ঠিক আছে, দেখো হিঞ্জ করছে। দেখো এই যে নাটক, এই নাটকে মরিয়া কিন্তু তার পরিবারের 6 জন কিন্তু মেল মেম্বারকে কিন্তু এই নাটকের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হারিয়েছে, সমুদ্রে কিন্তু হারিয়েছে। তার স্বামীকে হারিয়েছে, তার শ্বশুরমশাইকে হারিয়েছে এবং তার 4 জন কিন্তু ছেলেকে কিন্তু হারিয়েছেন তার পরিবারে। অর্থাৎ তাহলে টোটাল মেম্বার কত হলো? মেল মেম্বার হচ্ছে 6 জন। দেখো শেষ অবশিষ্ট থাকা ছেলে যে বাটলে, সেও কিন্তু লাস্টে কিন্তু সমুদ্রে কিন্তু শিকার হয়ে যাবে, আমরা কিন্তু টেক্সটে কিন্তু দেখতে পাবো। তো চলো কথা না বাড়িয়ে কিন্তু আমরা টেক্সটের দিকে অগ্রসর হই। প্রথমে আমরা দেখতে পাবো কি ক্যারেক্টার। দেখো এইটা কিন্তু একটা অন অ্যাক্ট প্লে। দেখো একটাই অ্যাক্ট রয়েছে। ঠিক আছে, দেখো নাটকটা শেষ থেকে শুরু কিন্তু একটাই দৃশ্যপটের মধ্যে হবে। ঠিক আছে, একটা অ্যাক্টের মধ্যে হবে। ঠিক আছে, দৃশ্যপট না, সরি, দেখো একটা অ্যাক্টের মধ্যে কিন্তু হবে। ঠিক আছে, কী কী ক্যারেক্টার রয়েছে, যেমন বিভিন্ন আমরা সিনেমা দেখি, তারপরে সিরিয়াল দেখি, সেগুলো তো অভিনয় করে, অভিনেতা তো থাকে। ঠিক এই যে অ্যাক্ট, এই যে নাটক, এই নাটকের অভিনয়কে রয়েছে, মুখ্য চরিত্রে অভিনয় করেছে মরিয়া, যিনি কিন্তু একজন বিরিভড মাদার, শোকাহত মা। নেক্সট দেখতে পাবো আমরা বাটলে, যে কিনা মরিয়ার কিন্তু ছোট ছেলে। দেখো বাটলের আগেও একজন ছেলে ছিল, যার নাম হচ্ছে মাইকেল, তার কিন্তু আমরা সাক্ষাৎ পাবো, সেও কিন্তু সমুদ্রে গিয়ে কিন্তু মারা যায়। ঠিক আছে, নেক্সট দেখো ক্যাথলিন। ঠিক আছে, ক্যাথলিন হচ্ছে মরিয়ার তোমার কন্যা, যার বয়স 20 পাবো আমরা একটু পরেই পাবো। নেক্সট দেখতে পাবো কি নোরাও কিন্তু মরিয়ার ছোট মেয়ে। ওকে, নেক্সট রয়েছে মেন অ্যান্ড উইমেন। দেখো আরও কিন্তু ক্যারেক্টার্স রয়েছে যেগুলো কিন্তু মুখ্য ক্যারেক্টার নয়। যেমন আমরা দেখতে পাবো ইয়াং প্রিস্টের কথা, অর্থাৎ নবীন যাজকের কথা। ঠিক আছে, দেখো এই যে আলোচ্য টেক্সট, এই আলোচ্য টেক্সটটা কিন্তু দেখো এক থিম, কোন থিম রয়েছে? ফাটালিজম মানে নিয়তি। ঠিক আছে, ইনডেমিটেবল পাওয়ার অফ নেচার, হচ্ছে প্রকৃতির যে অদম্য একটা শক্তি। ঠিক আছে, দেখো সামুদ্রিক যে শক্তি, সেটাকে একটা অদম্য শক্তি। আর নেক্সট ভার্সেস কি রয়েছে? এন্ডিউরিং হিউম্যান স্পিরিট। ঠিক আছে, কি বলছে? ইন দ্য ফেস অফ ইনএভিটেবল লস। দেখো মানুষ কিন্তু কি প্রচুর লসের সম্মুখীন হচ্ছে। তাহলে কি এখানে দেখতে পাচ্ছি কি ফাটালিজম ভার্সেস কি না, তো এন্ডিউরিং হিউম্যান স্পিরিট। দেখো এটা কিন্তু আমরা থিম বলতে পারি। ঠিক আছে, দেখো প্রথমে আমরা জানবো রাইডার্স। দেখো রাইডার্স কথা মানে হচ্ছে আরোহণকারী। ঠিক আছে, রাইডার্স দাসী তারা কোথায় আরোহণ করছে? সমুদ্রে আরোহণ করছে। এই আরোহণ করতে গিয়ে কিন্তু দেখো মরিয়ার পরিবারের কিন্তু যে 6 জন মেল সদস্য, তার স্বামী এবং শ্বশুরমশাই এবং 4 জন মেল যে সন্তান, অর্থাৎ পুত্র, তারা কিন্তু এক এক করে কিন্তু সমুদ্রের শিকার হয়ে যাচ্ছে। দেখো পরিবারকে চালাতে গেলে আমাদের যেমন আর্নিং প্রয়োজন, তাই মেল মেম্বাররা সাধারণত যে বাড়ির যে আর্নিং, সেই আর্নিংটা সাধারণত করে থাকেন, তাই তো। তাই দেখো এই আর্নিংয়ের উদ্দেশ্যেই যখন এক এক করে যাবে বাইরে, তখনই কিন্তু এক এক করে কিন্তু সমুদ্রের শিকার হয়ে যাবে। ঠিক আছে, দেখো পরিবারের মেয়েরাও কিন্তু কন্ট্রিবিউট অবশ্যই করে। আজকাল আধুনিক যুগে মেয়েরাও সমান তালে কাঁধে কাঁধ লাগিয়ে কিন্তু চলছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
দেখো এই হচ্ছে দৃশ্যপট, তোমার যে ওয়ানাক্টলে যে পার্সন অর্থাৎ ক্যারেক্টার পার্সোনা, ঠিক আছে। ক্যারেক্টার পার্সোনা বলতে তোমার যে ক্যারেক্টার বা যে চরিত্র রয়েছে সেই চরিত্র পরিচিতি, ঠিক আছে। তাহলে কী পেলাম? মরিয়া পেলাম, যিনি কিন্তু এখানকার মেন যে ক্যারেক্টার রয়েছে, প্রধান চরিত্র, মা, শোকাহত মা। নেক্সট তার সন্তান, একটা মেল যে সন্তান অবশিষ্ট ছিল যার নাম হচ্ছে বার্টলে। নেক্সট হচ্ছে ক্যাথলিন, নোরা, মেন অ্যান্ড উইমেন। আমরা আরও চরিত্র দেখতে পাবো ইয়াং প্রিস্ট, যে কিন্তু মুখ্য চরিত্র নয় কিন্তু সাইড রোলে রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ক্যারেক্টার পার্সোনা। চলো ভাই আমরা মেইন টেক্সটে কিন্তু প্রবেশ করি। দৃশ্যপটটা খেয়াল করো, কি বলছে না তো অ্যান আইল্যান্ড, ঠিক আছে, একটা দ্বীপ। কোথায়? না তো অফ মানে দূরে, দ্য ওয়েস্ট আয়ারল্যান্ড অর্থাৎ পশ্চিম আয়ারল্যান্ড থেকে দূরে একটা দ্বীপে। দেখো দৃশ্যপটটা প্রথমে নাটকের যে দৃশ্যপট, সেই পর্দা উঠলেই যে দৃশ্য দেখা যাচ্ছে সেই দৃশ্যটা কি না তো কটেজ কিচেন। দেখো কুড়ে ঘরের একটা রান্নাঘর উইথ নেটস, কি রয়েছে না তো মাছ ধরার জাল রয়েছে। অয়েল স্কিনস, অয়েল স্কিন বলতে ধরো ওই তৈলাক্ত যে কাপড় বা নেতাকে তুমি বলতে পারো। স্পিনিং হুইল অর্থাৎ চরকা। সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, কি বলছি না তো দেওয়ালে হেলান দেওয়া রয়েছে কিছু নতুন বোর্ড এটসেট্রা ইত্যাদি। দেখো ক্যাথলিনকে না তো আ গার্ল অফ অ্যাবাউট 20 কি বলছে না তো এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করো, মাল্টিপল টাইপ কোশ্চেন এখানে দেবে। কি বলছে? ক্যাথলিন কি না তো ক্যাথলিনের বয়স হচ্ছে কত না তো 20 বছর অর্থাৎ 20 বছর বয়সী একজন মানে গার্ল বা মেয়ে। দেখো ফিনিশেস নিডিং কেকস অর্থাৎ কেকে কিন্তু সংমিশ্রণ মাখানোর যে কাজ সেটা কিন্তু শেষ করে। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার, এবং আগুনের উপরে উনানের উপরে যে আগুন রয়েছে সেই উনানে কিন্তু রেখে দেয়। দেন ওয়াইপস হার হ্যান্ড, তারপরে কিন্তু সে কিন্তু তার হাত মুছে নেয়। ওয়াইপ করা মানে হচ্ছে মুছে নেওয়া। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, এবং কিন্তু সে কিন্তু চরকা ঘোরাতে শুরু করে। দেখো নোরা আ ইয়াং গার্ল পুট হার হেড ইন অ্যাট দ্য ডোর। দেখো নোরাকে না তো ক্যাথলিনের কিন্তু ছোট বোন হচ্ছে নোরা, সে কিন্তু দেখো তার কিন্তু মাথা কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করায়। এই হচ্ছে দৃশ্য, ঠিক আছে। নাটকের শুরুতে কিন্তু দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখো নোরা শুরু করলো কি না তো ইন আ লো ভয়েস, অত্যন্ত মৃদু আস্তে ধীরগতি সম্পন্ন ভয়েসে। ওয়্যার ইজ সি, দেখো সে কোথায়, দেখো সে কোথায় বলতে এখানে কিন্তু সে বলতে তাদের যে শোকাহত মা, গ্রিভড মাদার যার নাম হচ্ছে মরিয়া, তার মরিয়ার কথা কিন্তু এখানে জিজ্ঞেস করছে, সে কোথায়। দেখো ক্যাথলিন যে বড় বোন, সে কি বলছে? সি ইজ লাইং ডাউন, সে কিন্তু কি বলছে না তো সে শুয়ে আছে, তার মা শুয়ে আছে। গড হেল্প হার, ঈশ্বর তাকে সাহায্য করুন। অ্যান্ড মেবি স্লিপিং, হয়তো বা ঘুমোচ্ছে। ইফ সি ইজ অ্যাবল, যদি সে ঘুমোতে পারে। দেখো নোরা কামস ইন সফটলি, কি বলছে? অ্যান্ড টেক্স আ বান্ডেল ফ্রম আন্ডার হার শল, দেখো সে কিন্তু অত্যন্ত দেখো সফটভাবে আসলো এবং কিন্তু তার শালের ভেতর থেকে একটা কিন্তু পুটলি বার করলো। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, ক্যাথলিন কিন্তু খুব জোরে জোরে চরকা ঘোরাতে শুরু করলো। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোমার কাছে ওটা কি রয়েছে? নোরা বলছে কি দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, দেখো কি বলছে না তো নবীন যে যাজক, প্রিস্ট মানে হচ্ছে পুরোহিত বা যাজককে বলা হয়ে থাকে, ঠিক আছে। বলছে নবীন যাজক এটা নিয়ে এসেছে। ইট ইজ আ শার্ট, এটা হচ্ছে একটা জামা। অ্যান্ড আ প্লেন স্টকিং ওয়ার গট অফ দ্য ডাউন ম্যান ইন ডোনেগাল, দেখো ডোনেগালে ডুবে যাওয়া বা মৃত মানুষের কাছ থেকে এগুলি কিন্তু পাওয়া গিয়েছে। ক্যাথলিন স্টপস দ্য হুইল, ক্যাথলিন কী করছে তা তো চরকা কিন্তু থামিয়ে দিল উইথ আ সাডেন মুভমেন্ট, একদম তৎক্ষণাৎ। অ্যান্ড লিনস আউট টু লিসেন, এবং একটু ঝুঁকে পড়লো শোনার জন্য। ওকে, নেক্সট দেখো নোরা বলছে উই ওয়ার টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দে আর সামটাইম সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, কি বলছে তো আমাদেরকে এটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে বা খুঁজতে হবে এই জামাটা এবং এই যে স্টকিংসটা রয়েছে এটা মাইকেলের কিনা, ঠিক আছে। দেখো কি বলছে কখনো কখনো তো সে তো নিজেই সমুদ্রে ধারে নিচে চলে যাচ্ছে তাকে দেখার জন্য, অর্থাৎ মাইকেলের যে ডেড বডি সেটা সমুদ্রে ভেসে এসেছে কিনা, এটা কিন্তু এখানে কিন্তু মৌরিয়ার কথা কিন্তু বলছে, তাদের মা মৌরিয়ার কথা কিন্তু বলছে। ক্যাথলিন বলছে দেখো হাউ উড দে বি মাইকেলস নোরা, বলছে এগুলি মাইকেলের কি করে হবে নোরা। হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, বলছে
অত সুদূর যে নর্থ বা উত্তরে মাইকেল যাবে কি করে? নোরা দেখো উত্তর কি বলছে, দ্য ইয়াং প্রিস্ট সেজ হি হ্যাজ নোন দ্য লাইফ অফ ইট। দেখো কি বলছে, নবীন যে যাজক বা নবীন পুরোহিত, প্রিস্ট মানে পুরোহিত বা যাজক, একটু আগেই বলেছি, সে কিন্তু জানে সব কিছুই জানে। ইফ ইটস মাইকেল দে আর সেজ হি, দেখো উনি বলেন কি বলেন, যদি এগুলি মাইকেলের হয়, ইউ ক্যান টেল হার সেলফ হি হ্যাজ গট আ ক্লিন বুরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। তুমি কিন্তু তাকে বলতে পারো বলতে এখানে তার মায়ের কথা বলছে, তাকে বলতে পারো যে ঈশ্বরের যে কৃপায় তার কিন্তু ভালোভাবেই সমাধিস্থ সে হয়েছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, যদি এগুলি তার না হয়ে থাকে অর্থাৎ মাইকেলের না হয়ে থাকে, লেট নো ওয়ান সে আ ওয়ার্ড অ্যাবাউট দেম, এইসব সম্পর্কে কাউকে একটা শব্দ বলার কোনো প্রয়োজন নেই। ফর কারণ কি, সি উইল বি গেটিং হার ডেথ সেজ হি। দেখো উনি বলছেন বলতে এখানে নবীন প্রিস্টের কথা বলা হয়েছে বা নবীন যাজকের কথা বলা হয়েছে। তিনি বলছে কি, এটি কিন্তু তাকে মেরে ফেলবে। কি বলছে, উইল ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, কি বলছে উইথ ক্রাইং, অর্থাৎ মরিয়া কিন্তু কান্নাকাটি করে বা বিলাপ করে সে নিজেকে কিন্তু শেষ করে দেবে, তাই কাউকে যেন কিছু না বলা হয়। ওকে, দেখো দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই আ ঘাস্ট অফ উইন্ড। দেখো যে দরজাটা এতক্ষণ পর্যন্ত নোরা অর্ধেক বন্ধ অবস্থায় রেখে এসেছে, সেটা কিন্তু হঠাৎ দমকা হাওয়াতে কিন্তু পুরোটা খুলে যায়। কি বলছে দেখো, ক্যাথলিন লুকিং আউট অ্যাংশাসলি। ক্যাথলিন এবার কিন্তু কী করেছে, এরা তো অ্যাংশাসলি অত্যন্ত উদ্বিগ্নের সঙ্গে কিন্তু বাইরের দিকে তাকাচ্ছে। তা কি বলছে, ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বাটলে গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গলওয়ে ফেয়ার। তুমি কি তাকে জিজ্ঞেস করেছো সে কি বাটলেকে গলওয়ে ফেয়ারে যাওয়া থেকে বিরত করবে? নোরা কি বলছে, আই ওন্ট স্টপ হিম সেজ হি। সে বলেছেন বলতে এখানে নবীন যাজক বা নবীন প্রিস্টের কথা বলা হয়েছে, উনি বলেছেন আমি তাকে থামাবো না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমরা কিন্তু ভয় পেও না। কি বলছে, হার সেলফ ডাজ হি বি সেইং প্রেয়ার হাফ থ্রু দ্য নাইট। দেখো সে তো নিজেই অর্ধেক রাত ধরে প্রার্থনা করেছে। অ্যান্ড দ্য অলমাইটি গড, এবং সর্বশক্তিমান যে ঈশ্বর, লিভ কি বলছে, ওন্ট লিভ হার ডেস্টিটিউট, তাকে কিন্তু সর্বশান্ত করবেন না। ডেস্টিটিউট মানে সর্বশান্ত করে দেওয়া। দেখো সেজ হি, সেই এখানে বলতে প্রিস্ট বলেছেন। দেখো উইথ নোশান লিভিং, অর্থাৎ কোনো যে সন্তানই জীবিত না রেখে তাকে কিন্তু সর্বশান্ত করবেন না অলমাইটি গড। ওকে, ক্যাথলিন বলছে দেখো, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স নোরা। কি বলছে, সাদা ওই পাহাড়ের ওই পারের যে সমুদ্র, সেই সমুদ্র কি অত্যন্ত খারাপ, বা সেই সমুদ্রের অবস্থা কি অত্যন্ত খারাপ নোরা? নোরা বলছে দেখো, মিডলিং ব্যাড। কি বলছে না তো, বলছে মাঝারি অল্প বিস্তর খারাপ। ওকে, কি বলছে, গড হেল্প আস, ঈশ্বর আমাদের সাহায্য করুন। দেয়ার ইজ আ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট। কি বলছে, পশ্চিমের যে সমুদ্র, সেই সমুদ্রে কিন্তু প্রচণ্ড গর্জন রয়েছে। অর্থাৎ কি না তো, পশ্চিমের যে সমুদ্রের যে জলরাশি উত্তাল, ঠিক আছে, অ্যান্ড ইটস ওর্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইড টার্ন টু উইন্ড। দেখো পশ্চিমের যে তোমার সমুদ্র, সেটা কিন্তু উত্তাল তো রয়েছে, যখন এটা কি কার সঙ্গে মিশবে, দেখো কি না তো বাতাসের সঙ্গে যখন একই সঙ্গে দুটো যখন মিশবে, তখন কিন্তু সমুদ্রের যে কন্ডিশন, সেই কন্ডিশন কিন্তু আরও ভয়াবহ হয়ে উঠবে। সে গোজ ওভার টু দ্য টেবিল উইথ দ্য বান্ডিল, সে কিন্তু তার পুটলিটা নিয়ে টেবিলের দিকে গেল। শ্যাল আই ওপেন ইট নাও, আমি কি এটা এখন খুলবো? ক্যাথলিন বলছে দেখো, মেবি সি উড ওয়েক আপ অন আস অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান। কি বলছে, তো সে আমাদের কাজ হওয়ার আগেই সে কিন্তু আমাদের মধ্যে এসে হাজির হবে। সে বলতে এখানে কিন্তু তার মা মরিয়ার কথা কিন্তু বলা হয়েছে। দেখো কামিং টু টেবিলের কাছে এসে, ইটস লং টাইম, বলছে এটা নির্বাচন করতে বা শনাক্ত করতে তো অনেক সময় লাগবে। উই শ্যাল বি অ্যান্ড টু অফ আস ক্রাইং, এবং আমরা তো দুজনেই তো কান্নাকাটি করবো, তাই না? নেক্সট কি বলছে, নোরা গোজ টু ইনার ডোর অ্যান্ড লিসেন। দেখো নোরা কিন্তু কি ভেতরের দরজার কাছে গিয়ে আড়ি পেতে শোনার চেষ্টা করে। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, সে কিন্তু তার বিছানার উপর নড়াচড়া করছে। সে বলতে গেলে তার মায়ের কথা বলা হচ্ছে, মরিয়ার কথা। সি উইল বি কামিং ইন আ মিনিট, সে কিন্তু এক্ষুনি এখানে এসে হাজির হবে, অর্থাৎ 1 মিনিটের মধ্যেই এখানে হাজির হবে। ক্যাথলিন গিভ মি দ্য ল্যাডার, ক্যাথলিন বলছে দেখো, গিভ মি দ্য ল্যাডার, আমাকে মইটা দে। অ্যান্ড আই শ্যাল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট। টার্ফ লফট মানে হচ্ছে
দেখো তৃণ যে ঘাসের যে চাপড় রাখার যে মাচা, সেই মাচাকে কিন্তু এখানে বলা হচ্ছে। কি বলছে, আমি দেখো তৃণভূমি অর্থাৎ ঘাস রাখার যে মাচা, সেই মাচার উপরে ওটাকে রেখে দেবো। অ্যান্ড কি বলছে, দ্য ওয়ে সি ওন্ট নো দেম অ্যাট অল অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস, কি বলছে, সে কিন্তু আদেও কিন্তু বুঝতে পারবে না। অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস সি উইল বি গোয়িং ডাউন টু সি, কি বলছে, উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট। দেখো যখন জোয়ারের জল আসবে তখন কিন্তু সে কিন্তু নিচে গিয়ে দেখবে যে মাইকেলের যে ডেড বডি সেটা পূর্ব দিক থেকে ভেসে এসেছে কিনা। ফ্রম দ্য ইস্ট বলা হয়েছে, পূর্ব দিক থেকে। দে পুট দ্য ল্যাডার আগেন্স্ট দ্য গ্যাবেল মানে হচ্ছে টেবিল, ঠিক আছে, অফ দ্য চিমনি। দেখো চিমনির যে এক কর্নারে কিন্তু তারা কিন্তু মইটাকে লাগালো। ক্যাথলিন গোজ আপ আ ফিউ স্টেপস, ক্যাথলিন ল্যাডারের কিন্তু কয়েকটা স্টেপ উপরে উঠলো। অ্যান্ড হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্প লফট, এবং ঘাস রাখার যে মাচা, সেই মাচার মধ্যে কিন্তু তার যে পুটলি, সেই পুটলিটা কিন্তু রেখে দিল, ঠিক আছে। পুটলিতে কী রয়েছে পেলাম, এত একটা জামা রয়েছে এবং একটা কী রয়েছে, এত স্টকিং রয়েছে, মোজা রয়েছে। মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, মরিয়া কিন্তু ভেতরের যে ঘর, সেই ঘর থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসে। ওকে, মরিয়া লুকিং আপ অ্যাট দ্য ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কোয়ারাসলি, দেখো ক্যাথলিন কিন্তু ল্যাডারের উপরে কয়েকটা স্টেপ কিন্তু উপরেই রয়েছে, তার দিকে তাকিয়ে অত্যন্ত দেখো একদম রুষ্ট হয়ে বা তোমার একটা বিরক্তভাবে কি বলছে, ইজন্ট দ্য টার্ফ এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, বলছে তুমি কি আজকের দিন এবং সন্ধ্যাবেলার জন্য কি যথেষ্ট তৃণ জোগাড় করনি, তাই সেটা জিজ্ঞেস করছে। ক্যাথলিন বলছে, দেয়ার ইজ আ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর আ শর্ট স্পেস বলতে টাইমকে বলা হয়েছে। দেখো অল্প সময়ের মধ্যে একটা কেককে রেডি করার জন্য দেখো উনানের উপর দেওয়া হয়েছে। দেখো থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, দেখো ওই যে ঘাসের যে চাপড়, সেই চাপড়টাকে উপর থেকে কিন্তু ফেলে দিল। অ্যান্ড বাটলে উইল ওয়ান্ট ইট ওয়েন টাইড টার্নস ইফ হি গোজ টু কনেমেরা, দেখো বাটলের কিন্তু এটা প্রয়োজন পড়বে যদি টাইড অর্থাৎ জোয়ার আসার সময় যদি সে কনেমেরাতে যায় বা রওনা হয়, তাহলে কিন্তু বাটলে কিন্তু প্রয়োজন পড়বে। একটু কী পেলাম, এত কেক, ওকে, যেটা কিন্তু উনানে কিন্তু অল্প সময়ের জন্য তৈরি করতে দেওয়া হয়েছে। দেখো নোরা পিকস আপ দ্য টার্ফ, নোরা দেখো ওই যে ঘাসের চাপড় সেটাকে কিন্তু তুলে নেয়। অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, এবং যে ওভেনের চারিপাশে কিন্তু সেটাকে বিছিয়ে দেয়। ওকে, মরিয়া সিটিং ডাউন অন আ স্টুল অ্যাট দ্য ফায়ার, আগুনের ধারে একটা টুলের উপর বসে, হি ওন্ট গো দিস ডে উইথ দিস উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, কি বলছে, সে আজকে যাবে না। কেন যাবে না, তো দেখো বলছে দক্ষিণ পশ্চিম থেকে যে হারে এত যে উত্তাল যে বাতাস, অর্থাৎ এখানে কিন্তু ঝড়ো হাওয়া বইছে, এই কারণে কিন্তু সে যাবে না। বলতে এখানে বাটলের কথা বলা হয়েছে, তার অবশিষ্ট যে সন্তান। কি বলছে, হি ওন্ট গো দিস ডে ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, কি বলছে, আজকে কিন্তু সে কিন্তু যাবে না। কেন যাবে না, তো নবীন যাজক তাকে অবশ্যই যাওয়া থেকে বিরত করবে। নোরা বলছে, দেখো হি উইল নট স্টপ হিম, সে কিন্তু তাকে থামাবে না, তাকে কিন্তু ওই ইয়াং প্রিস্ট কিন্তু থামাবে না। আই হার্ড এমন সাইমন, আমি শুনলাম এমন সাইমনকে, অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলাম শুয়ান, দেখো এই তিনজনকে শুনলাম, সেইং হি উড গো, দেখো এই তিনজনকে আমি বলতে শুনলাম সে যাবে। মরিয়া বলছে, হোয়ার ইজ হি ইটসেলফ, দেখো এবার কিন্তু তার ছেলে বার্টলের কথা জিজ্ঞেস করছে, সে কোথায় বলতে এখানে বার্টলে কোথায়, এ কথা কিন্তু জিজ্ঞেস করছে। নোরা বলছে, হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানি আদার বোট সেলিং ইন আ উইক, কি বলছে, দেখো সপ্তাহখানেকের মধ্যে অন্য কোনো বোট যাবে কিনা সেই ব্যাপারে সে খোঁজ নিতে গিয়েছে। অ্যান্ড আই অ্যাম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি ইজ হিয়ার নাও, কি বলছে, আমার মনে হয় না সে বেশিক্ষণ তার লাগবে এখানে উপস্থিত হতে, অর্থাৎ সে এখনই আসবে। অ্যান্ড কি বলছে, ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেডস, কি বলছে, এত জোয়ারের জল, কি বলছে না, তো সবুজ যে দ্বীপ রয়েছে সেই দ্বীপের কাছে কিন্তু বাড়ছে, ঠিক আছে। দেখো অ্যান্ড দ্য হুকার ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, এবং যে নৌকা, হুকার ট্যাকিং বলতে নৌকাকে বলা হয়েছে, দেখো পূর্ব দিক থেকে ঘুরে এই দিকেই আসছে, ঠিক আছে, তাহলে নৌকাটা পূর্ব দিক থেকে ঘুরে এই দিকেই আসছে। ওকে, ক্যাথলিন দেখো বলছে, আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোন, দেখো আমি কাউকে বড় যে পাথর রয়েছে সেই পাথরের পাশ দিয়ে হেঁটে যেতে শুনলাম।
দেখো নোরা লুকিং আউট, নোরা কিন্তু বাইরের দিকে তাকিয়ে রয়েছে। হি ইজ কামিং নাও, সে এখন আসছে। অ্যান্ড হি ইজ ইন এ হারি, সে কিন্তু অত্যন্ত ব্যস্ত রয়েছে। দেখো বাটলে বলছে, বাটলে কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম। দেখো বাটলে ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের চারিপাশে কিন্তু দেখতে শুরু করে। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, দেখো সে কিন্তু বলা শুরু করে অত্যন্ত দুঃখের সঙ্গে কিন্তু শান্তভাবে, কোয়াইটলি বলা হয়েছে। কি বলছে, হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোফ ক্যাথলিন ওয়াজ বট ইন কনেমেরা। কি বলছে, কনেমেরা থেকে কেনা ওই ছোট্ট দড়িটা কোথায় রয়েছে ক্যাথলিন। ক্যাথলিন দেখো কামিং ডাউন, সে কিন্তু ওই ল্যাডারে কিন্তু উপরে উঠেছিল, ল্যাডার থেকে নামলো। গিভ ইট টু হিম নোরা, তুই এটাকে দিয়ে দিন ওরা। কি বলছে, ইট ইজ অন দ্য নেল বাই দ্য হোয়াইট বোর্ডস। নেল মানে হচ্ছে পেরেক বা গজালকে বলা হয়, আবার হাতের নখকেও বলে, কিন্তু এখানে পেরেক অর্থে ইউজ হয়েছে। কি বলছে, ওই সাদা বোর্ডের পাশে যে পেরেক রয়েছে বা গজাল রয়েছে দেখো সেখানে কিন্তু আছে। দেখো আই হাং ইট আপ দিস মর্নিং, আমি এই সকালবেলায় অর্থাৎ আজকে সকালবেলায় এখানে ঝুলিয়ে রেখেছি। কেন? ফর দ্য পিগ উইথ ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট। কেন? তো কালো পাযুক্ত যে পিগ ছিল অর্থাৎ শূকরেরা ছিল, তারা কিন্তু ওই দড়িটা কিন্তু চিবোচ্ছিল। দেখো নোরা গিভিং হিম আর রোফ, নোরা তাকে কিন্তু এটা দড়ি দিল, তাকে বলতে এখানে বাটলের কথা বলা হয়েছে। ইজ দ্যাট ইট বাটলে, বাটলে এইটাই তো সেটা, সেটা জিজ্ঞেস করছে। ওকে, মরিয়া বলছে, ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোফ বাটলে হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস। দেখো বোর্ডের পাশে ঝুলন্ত যে দড়িটা রয়েছে, তোমার এই দড়িটা সেখানে রাখাটাই ভালো হবে, অর্থাৎ না নিলেই ভালো হবে, এটা কিন্তু মরিয়া বলছে। বাটলে টেক্স দ্য রোপ, বাটলে কিন্তু দড়িটা কিন্তু নিয়ে নেয়। ইট উইল বি ওয়ান্টিং দিস প্লেস। কি বলছে, আই অ্যাম টেলিং ইউ, আমি তোমাকে বলছি এই দড়িটার কিন্তু এখানেই প্রয়োজন পড়বে। ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমরো মর্নিং, যদি মাইকেলের ডেড বডিটা বা মৃত শরীরটা যদি আগামীকাল সকালবেলাতে ভেসে আসে, ওয়ার নেক্সট মর্নিং অথবা পরের দিন সকালবেলায়, ওয়ার অ্যানি মর্নিং ইন দ্য উইক অথবা সপ্তাহের যে কোনো সকালবেলায়, ফর ইটস ডিপ গ্রেভ। কি বলছে, দেখো ডিপ গ্রেভ বলা হয়েছে, ডিপ গভীর গ্রেভ মানে তোমার গ্রেভ বলা হয়েছে। উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড। দেখো কি বলছে, যদি যেই সকালবেলায় সপ্তাহের যে কোনো সকালবেলাতেই সেই ডেড বডিটা ফেরত আসুক না কেন, আমরা কিন্তু ঈশ্বরের কৃপায় তার জন্য কিন্তু একটা গভীর সমাধি কিন্তু করব। ওকে, দেখো ডিপ গ্রেভ গভীর সমাধি। বাটলে বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, দেখো ওই দড়িটা নিয়ে কিন্তু কাজ করতে শুরু করেছে। আই হ্যাভ নো ওয়াল্টার দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার অ্যান্ড আই মাস্ট গো ডাউন কুইকলি। দেখো কি বলছে, ওই ঘটকি যে চালাবো সেই চালানোর জন্য আমার কাছে কিন্তু কোনো লাগাম নেই, ঠিক আছে, তাই কি বলছে আমার কিন্তু ওই লাগামের জন্য দড়িটার প্রয়োজন। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, এবং আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোর্ড গোয়িং ফর 2 উইকস অর বিয়ন্ড ইট। কি বলছে, এই হচ্ছে একমাত্র নৌকা যেটা কিন্তু 2 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের বেশি সময়ের মধ্যে কিন্তু যাচ্ছে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি গুড ফেয়ার ফর হর্সেস, আই হার্ড দেম সেইং বিলো। এবং আমি নিচে তাদেরকে বলতে শুনেছি এই যে হাটটা হবে বা মেলাটা হবে সেটা কিন্তু ঘোড়া কেনাবেচার জন্য কিন্তু একদম উপযুক্ত হবে। মরিয়া বলছে, দেখো ইটস হার্ড থিং দে উইল বি সেইং বিলো ইফ দ্য বয়। কি বলছে, দেখো ইট ইজ হার্ড, ইটস হার্ড মানে ইট ইজ হার্ড থিং দে উইল বি সেইং বিলো। কি বলছে, যদি তারা নিচে এই কথা বলে থাকে এটা কিন্তু খুব কষ্টের, ইট ইজ হার্ড বলা হয়েছে, ঠিক আছে। দেখো ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ, যদি ডেড বডিটা বা মৃত শরীরটা যদি ভেসে আসে জলে, সমুদ্রের জলে আর কি, অ্যান্ড দেয়ার্স নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন। কি বলছে, অ্যান্ড আই আফটার গিভিং আ বিগ প্রাইজ ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস, কি বলছে ইউ উড ফাইন্ড ইন কনেমেরা। দেখো কি বলছে, যদি মৃত শরীর ভেসে আসে সমুদ্রের জলে ঢেউতে এবং তাকে কফিন করার জন্য, তার কফিনের জন্য যদি কেউ উপস্থিত না থাকে, কি বলছে হোয়াইট বোর্ডের পাশে যে তোমার ফাইনেস্ট হোয়াইট বোর্ড সেটা কনেমেরা থেকে কেনা হয়েছে, এটা যথেষ্ট মূল্যবান, যথেষ্ট মূল্য দিয়ে যদি কেনা হয়েছে তাহলে তার কি ইউজ থাকবে, তার তো কোনো ইউজ থাকবে না, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। সে লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, দেখো যেই বোর্ডটা কিন্তু কনেমেরা থেকে কেনা হয়েছে, মরিয়া কিন্তু ওই বোর্ডের দিকে কিন্তু তাকাচ্ছেন। বাটলে হাউ উড ইট বি ওয়াশড আপ, দেখো বাটলেকে বলছে সে কী করে এখানে আসবে, ভেসে আসবে। অ্যান্ড উই আফটার, কি বলছে লুকিং ইচ ডে, ইচ মানে কি প্রত্যেক দিন, দৈনিক, ফর 9 days। দেখো আমরা কিন্তু বলছে 9 days অর্থাৎ 9 দিন যাবৎ প্রত্যেক দিনই তো আমরা দেখেছি। অ্যান্ড
আ স্ট্রং উইন্ড ব্লোয়িং আ হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, এবং কিছুক্ষণ আগেই তো দক্ষিণ পশ্চিম থেকে একটা প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে গেল। মরিয়া, ইফ ইট ইজন্ট ফাউন্ড, বলছে ইফ ইট ওয়াজন্ট ফাউন্ড ইটসেলফ, যদি ওই ডেড বডিটা না আসে, দ্যাট উইন্ড ইজ রাইজিং দ্য সি, কি বলছে দ্য উইন্ড, সরি দ্যাট উইন্ড বলছে সেই যে বাতাস অর্থাৎ ঝোড়ো বাতাসটাকে বলা হয়েছে যে যথেষ্ট বাতাস, সেটা কিন্তু সমুদ্রে উঠছে, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্টার আপ আগেন্স্ট দ্য মুন, এবং ওই যে তোমার যে চাঁদের পাশে কি রয়েছে, উঠেছে কি না তো একটা স্টার দেখা যাচ্ছে। অ্যান্ড ইটস রাইজিং ইন দ্য নাইট, ওই তারাটা কখন উঠছে না তো রাত্রে উঠছে। ইফ ইট ওয়াজ 100 horses or 1000 horses you had itself, বলছে কি যদি তোমার 100 ঘোড়া থাকে অথবা সহস্র ঘোড়া থাকে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 horses against a sun where there is one sun only, কি বলছে যদি তোমার কাছে 100 ঘোড়া থাকে অথবা সহস্র ঘোড়া থাকে, সেই সহস্র ঘোড়া বা 1000 ঘোড়ার মূল্যটা কি যখন তোমার কাছে একটা মাত্র সন্তান, অর্থাৎ একটা মাত্র সন্তানের এগেনস্টে ওই 1000 ঘোড়ার মূল্য একদমই নেই, মূল্য একদম কিছুই না, অর্থাৎ তুলনা করা যায় না যখন তোমার কাছে একমাত্র সন্তান অবশিষ্ট থাকছে। ওকে, এটা কিন্তু জিজ্ঞেস করছে মরিয়া। বার্টলি দেখো কি বলছে, ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলিন, দেখো তার ওই যে ঘোড়ার লাগামে কাজ করতে করতে ক্যাথলিনের দিকে বলছে, লেট ইউ গো ডাউন ইচ ডে, কি বলছে তুমি কিন্তু প্রত্যেক দিন নিচে নেমে যাবে, অ্যান্ড সি দ্য শিপ আর নট জাম্পিং ইন অন দ্য রাই, কি বলছে তুমি কিন্তু নিজের দিকে প্রত্যেক দিন নেমে গিয়ে এটা কিন্তু দেখবে, এবারটা কিন্তু সুনিশ্চিত করবে যে শুকরেরা যেন জবের জমিতে লাফালাফি বা দাপাদাপি না করে। ওকে, রাই বলতে জবের জমিকে বলা হয়েছে। অ্যান্ড ইফ দ্য জবার কামস ইউ ইউ ক্যান সেল দ্য পিগ, বলছে উইথ ব্ল্যাক ফিট ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং, যদি ভালো মূল্য পাওয়া যায় তাহলে কালো পাওয়ালা শুকরগুলোকে তুমি চাইলে বিক্রি করে দিতে পারো, দালাল যদি আসে তাহলে। ওকে, এখন জবার বলতে গেলে দালাল বা ক্যাটেল ডিলারকে বলা হচ্ছে। ওকে, মরিয়া কি বলছে, হাউ উড দ্য লাইক, কি বলছে হাউ উড দ্য লাইক অফ হার গেট আ গুড প্রাইস ফর আ পিগ, কি বলছে তার মতো মেয়ে যে শুয়োর বিক্রি করে ভালো পয়সা কীভাবে পেতে পারে। বার্টলে টু ক্যাথলিন, দেখো ক্যাথলিন থেকে বলছে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, কি বলছে দেখো লাস্ট বিট অফ মুন বলতে গেলে অমাবস্যার কথা বলা হয়েছে, বলছে পশ্চিমী বাতাস যদি অমাবস্যা পর্যন্ত স্থায়ী হয়, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ, দেখো গেট আপ বলতে এখানে কালেক্টকে বলা হয়েছে, তুমি এবং নোরা কী করবে না তো কালেক্ট করবে, সংগ্রহ করবে, উইথ এনাফ ফর অ্যানাদার কক অফ কেল্প, কেল্প বলতে ছাই ভস্য করা, দেখো কি বলছে যথেষ্ট পরিমাণে সামুদ্রিক শৈবাল তোমরা একত্রিত করবে এবং সেটাকে পুড়িয়ে ছাই করা হবে। ওকে, ইটস হার্ড, কি বলছে এটা খুব শক্ত, সেট উই উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, কি বলছে আজকের দিন থেকে কিন্তু আমাদেরকে কিন্তু অত্যন্ত দেখো বিপদ সংকুলভাবে দিন কাটাতে হবে। কেন না তো কাজ করার জন্য কিন্তু বাড়িতে কিন্তু কোনো মেল মেম্বার কিন্তু থাকছে না, ঠিক আছে, একটা মেল মেম্বারও কিন্তু থাকছে না। ওকে, মরিয়া বলছে ইটস মানে ইট ইজ, দেখো অ্যাপোস্ট্রফি এস যখন থাকবে তখন ইট ইজকে বলা হচ্ছে, আর যখন অ্যাপোস্ট্রফি থাকবে না ITS থাকবে তখন কিন্তু এর বোঝাবে। ওকে, দেখো ইটস মানে ইট ইজ হার্ড টু সেট উই উইল বি সিওরলি দ্য ডে ইউ আর ডাউন উইথ দ্য রেস্ট, দেখো আমরা কিন্তু খুব অসহায়ভাবে দিন কাটাবো যখন বাকিদের সঙ্গে তুমিও কিন্তু জলে ডুবে যাবে, ঠিক আছে, সেদিন থেকে কিন্তু আমরা সত্যিই অসহায়ভাবেই দিন কাটাবো। কি বলছে, হোয়াট ওয়ে উইল আই লিভ, কীভাবে আমি বাঁচবো, অ্যান্ড দ্য গার্লস উইথ মি, এবং এই মেয়েগুলিকে নিয়ে আমি কীভাবে বাঁচবো, অ্যান্ড আই অ্যাম, দেখো এখানে অ্যান ভুলবশত অ্যান হয়েছে বা, দেখো আই অ্যাম অ্যান ওল্ড ম্যান, অ্যান ওল্ড ম্যান লুকিং ফর দ্য গ্রেভ, আমি তো মৃত্যুর জন্য অপেক্ষা করে আছি। আই অ্যামটা নেই, আই অ্যান ওল্ড ম্যান, কি বলছে আমি, তাকে বলছে না তো একজন বৃদ্ধা মহিলা যে কিন্তু কী করছি না তো মৃত্যুর জন্য অপেক্ষায় রয়েছি। বার্টলে লেস ডাউন দ্য হল্টার, বার্টলে কী করছে না তো ওই ঘোড়ার যে হল্টারটা অর্থাৎ যে লাগামটা সেটা কিন্তু নিচের দিকে নামিয়ে রাখে, টেক্স অফ হিজ ওল্ড কোট, তার পুরোনো কোটটা খুলে রাখে, অ্যান্ড পুটস অন আর নিউয়ার ওয়ান অফ দ্য সেম ফ্ল্যানেন,
কি বলছে, দেখো একই রকমের কোট, সেটা কিন্তু জল নিরোধক কোট, সেটা কিন্তু সে আবার পরে নেয়, ঠিক আছে। পুট অন করা মানে হচ্ছে পরিধান করা, ওকে। দেখো বার্টলে বলছে টু নোরার দিকে বলছে, ইজ সি কামিং টু দ্য পায়ার। দেখো পায়ার কথা মানে হচ্ছে ঘাটে, নৌকার যে ঘাট, সেই ঘাটকে ইংরেজিতে পায়ার বলা হয়, ওকে। দেখো সে কি নৌকার ঘাট পর্যন্ত আসছে, সে বলতে এখানে মরিয়ার কথা বলা হয়েছে। নোরা দেখো বলছে লুকিং আউট, সি ইজ পাসিং দ্য গ্রিন হেড অ্যান্ড লেটিং ফল হার সেলস। কি বলছে, সে কিন্তু সবুজ যে দ্বীপগুলি রয়েছে সেই দ্বীপগুলি কিন্তু অতিক্রম করে গিয়েছে এবং পালগুলিকে নামিয়ে রেখেছে। দেখো সেল মানে পাল বা পতাকা। বাটলে দেখো গেটিং হিজ পার্সিউ অ্যান্ড টোবাকো। দেখো সে কিন্তু পার্স এবং তার টোবাকো হাতে নিয়ে, আই শ্যাল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন। দেখো আমাকে কিন্তু আধ ঘন্টার মধ্যে কিন্তু নিচে যেতে হবে। অ্যান্ড ইউ উইল সি মি কামিং আগেন ইন 2 days। তুমি আমাকে দেখতে পাবে 2 দিনের মধ্যে ফিরে এসেছি, অথবা 3 দিন, অথবা মেবি 4 days, অথবা 4 দিনের মধ্যে। ইফ দ্য উইন্ড ইজ ব্যাড, যদি বাতাস যদি খারাপ থাকে তাহলে কিন্তু 4 দিনও লেগে যেতে পারে। মরিয়া কি বলছে, টার্নিং রাউন্ড টু ফায়ার অ্যান্ড পুটিং হার শল ওভার হার হেড। দেখো কি বলছে, আগুনের দিকে ঘুরে এবং তার মাথার উপরে শালটাকে চাপড়ে। কি বলছে, It isn't it hard and cruel man won't hear a word from an old man। দেখো এই লাইনটা কিন্তু খুব ভালো বিখ্যাত একটা লাইন, ঠিক আছে। কেন, তো মায়ের কথা কিন্তু আমাদের প্রত্যেকেরই শোনা উচিত, ঠিক আছে। হাজার হোক বড়, তাদের কিন্তু একটা আমাদের প্রতি একটা অধিকার রয়েছে, যেটা কিন্তু আমাদের কখনোই অমান্য করা উচিত নয়। কি বলছে, এটা কি নিষ্ঠুর নয়, এটা মানুষের প্রতি এটা নিষ্ঠুর নয় যে কোনো বৃদ্ধ মহিলা কোনো কথা বলছে আর সেই কথাটা সে রাখছে না, শুনছে না। অ্যান্ড সি হোল্ডিং হিম ফ্রম দ্য সি। সেই বৃদ্ধা কি চাইছে না, তো সমুদ্র থেকে তাকে মানে তোমাকে সমুদ্রে যেতে নিষেধ করছে, ঠিক আছে। দেখো হোল্ডিং হিম ফ্রম দ্য সি, সমুদ্র থেকে বিরত করতে চাইছে। ক্যাথলিন কি বলছে, ইটস দ্য লাইফ অফ আ ইয়াং ম্যান টু বি গোয়িং অন সি। কি বলছে, তো যুবক মানুষের জীবনীতে হচ্ছে সমুদ্রে যাওয়ার জীবন। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ম্যান উইথ ওয়ান থিং অ্যান্ড সি সেইং ইট ওভার। এবং বৃদ্ধা মহিলার কথা কে শুনবে, যে বৃদ্ধা মহিলা একই কথা বারবার বলছে, অর্থাৎ ঘ্যান করছে। বাটলে দেখো টেকিং দ্য হল্টার, অর্থাৎ লাগামটি নিয়ে, আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে এক্ষুনি খুব তাড়াতাড়ি যেতে হবে। আই শ্যাল রাইড ডাউন টু দ্য রেড মেয়ার। আমি দেখো মেয়ার মানে হচ্ছে ঘটকি, অর্থাৎ ফিমেল হর্সকে মেয়ার বলা হয়, ঠিক আছে। আর কি মেল হর্সকে বলা হয়েছে কি না, তো স্টেলিয়ান বলা হয়, ঠিক আছে। আমি কিন্তু কি করব না, তো ওই লাল রঙের যে ঘটকি রয়েছে সেই ঘটকিতে চড়বো। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি। এবং যে গ্রে কালারের যে পনি রয়েছে, টাট্টু ঘর রয়েছে, সে আমার পিছন যাবে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ হি গোজ আউট। দেখো কি বলছি না, তো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর থাকুক, এই কথা বলে কিন্তু সে বেরিয়ে গেল। নেক্সট বলছে মরিয়া, দেখো ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর। দেখো মরিয়া কিন্তু কেঁদে উঠলো। দেখো যখনও পর্যন্ত বাটলে কিন্তু ঘরের মধ্যেই রয়েছে, তখন কিন্তু মরিয়া কিন্তু কেঁদে উঠলো। হি ইজ গন নাও, সে এখন চলে গেল। গড স্পেয়ার আস, ঈশ্বর আমাদেরকে রক্ষা করুন। অ্যান্ড উই উইল নট সি হিম আগেন, আমরা কিন্তু তাকে আর দেখতে পাবো না। হি ইজ গন নাও, সে এখন চলে গিয়েছে। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং আই শ্যাল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড। কি বলছে, যখন কালো রাত্রি ঘনিয়ে আসবে তখন কিন্তু আমার আর কোনো পুত্র কিন্তু অবশিষ্ট থাকবে না এই পৃথিবীতে। ক্যাথলিন দেখো বলছে, হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং। তুমি কেন তোমার আশীর্বাদ তুমি তাকে দিলে না। অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, যখন সে দরজার কাছে তাকাচ্ছিল তুমি তখন তোমার আশীর্বাদ দিলে না কেন। ইট ইজ ইন, কি বলছে, ইজন্ট ইট সরো এনাফ ইজ অন এভরি ওয়ান ইন দিস হাউস। কি বলছে, এই বাড়ির যে প্রত্যেকটা যে বাসিন্দা, এই বাসিন্দার পক্ষে কি এটা লজ্জাকর নয় বা দুঃখকর নয়। কি বলছে, উইদাউট ইউর সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম। দেখো তুমি তাকে একটা অপয়া শব্দ বলে তাকে বিদায় দিলা। অ্যান্ড কি বলছে, আ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার্স। এবং এই যে শব্দ, ঠিক আছে, এই শব্দ তার কানে কিন্তু অনুরণিত হতে থাকবে, ওকে। মরিয়া টেক্স আপ দ্য টং মানে কি বলছে না, তো চিমটা। অ্যান্ড বিগিনস রেকিং দ্য ফায়ার এমলেসলি উইদাউট লুকিং রাউন্ড। দেখো চারিদিকে না তাকিয়ে কিন্তু উদ্দেশ্যহীনভাবে এমলেসলি কিন্তু সে কিন্তু রেক করছে, আগুনটাকে খোঁচাচ্ছে। নোরা কি বলছে, টার্নিং টুয়ার্ডস হার, তার দিকে ফিরেছে। ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক। কি বলছে, তুমি কেক থেকে যে তোমার
টার্ফ রয়েছে, সেই টার্ফগুলো ঢাকা রয়েছে, সেই টার্ফগুলোকে কিন্তু তুমি সরিয়ে দিচ্ছ। ক্যাথলিন ক্রাইং আউট, ক্যাথলিন চিৎকার করে বলছে দ্য সান অফ গড, এখানে জেসাস খ্রাইস্টের কথা বলা হয়েছে, ঈশ্বরের পুত্র জিসাস খ্রাইস্ট। দেখো সান অফ গড ফরগিভ আস, আমাদেরকে ক্ষমা করুন। নোরা উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, দেখো আমরা কিন্তু তার যে রুটি, সেই রুটির কথা ভুলেই গিয়েছি। সি কামস ওভার টু দ্য ফায়ার, সে কিন্তু আগুনের কাছে এসে এই কথা কিন্তু বলে। নোরা ইটস ডিস্ট্রয়েড, হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, দেখো কি বলছে, যখন অন্ধকার রাত ঘনিয়ে আসবে সে কিন্তু দেখো অবসাদগ্রস্ত হয়ে পড়বে, ডিস্ট্রয়েড হয়ে যাবে। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, দেখো সূর্য ওঠার পর থেকে সে কিন্তু কিছু খায়নি, ঠিক আছে। ক্যাথলিন দেখো টার্নিং টু দ্য কেক আউট অফ দ্য ওভেন, দেখো কেকগুলোকে ওভেন থেকে কিন্তু সরিয়ে নিল। ইটস ডিস্ট্রয়েড, হি উইল বি সিওরলি, সে কিন্তু নিশ্চিত কিন্তু ভেঙে পড়বে। দেয়ার ইজ নো সেন্স লেফট, কি বলছে, অন এনি পার্সন ইন আ হাউস ওয়ার অ্যান ওল্ড ম্যান উইল বি টকিং ফর এভার, দেখো যে বাড়িতে কোনো বৃদ্ধা মহিলা বারবার সবসময় বকবক করে সে বাড়ির সদস্যদের কিন্তু স্বাভাবিক যে সেন্স, সেই সেন্স কিন্তু থাকে না। মরিয়া সোয়েজ হারসেলফ অন হার স্টুল, কি বলছে, মরিয়া কিন্তু নিজেকে তার টুলে বসে কিন্তু নিজেকে দোলাচ্ছে। ক্যাথলিন দেখো কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, দেখো কিছুটা রুটি কিন্তু কেটে নিল। অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লথ, এবং সেটাকে কাপড়ের মধ্যে জড়ালো। টু মরিয়া, এবার মরিয়ার দিকে বলছে, কি বলছে, লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, কি বলছে, তো ওই স্প্রিং যে ওয়েল রয়েছে, তো প্রসবন রয়েছে, সেই প্রসবনের কাছে তুমি আপনি যান। অ্যান্ড গিভ হিম দিস, এবং তাকে এটা দিয়ে দেবেন। অ্যান্ড হি পাসিং, যখন সে পাশ দিয়ে যাবে তখন কিন্তু তাকে এটা দিয়ে দেবেন। ইউ উইল সি হিম দেন, আপনি তাকে তখন দেখতে পাবেন। দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, কি বলছে, ওই অফেয়ার শব্দটা তখন কিন্তু কি হবে না, তো ভেঙে যাবে, ব্রোকেন। অ্যান্ড ইউ ক্যান ইজিলি সে, এবং ইউ ক্যান সে, আপনি বলতে পারেন গড স্পিড ইউ, ঈশ্বর তোমাকে সফল করুন। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এবং তার মনটাও কিন্তু শান্ত হয়ে যাবে। তার মন বলতে এখানে কিন্তু বাটলের মনের কথা বলা হয়েছে। মরিয়া দেখো কি বলছে, টেকিং দ্য ব্রেড, রুটিটা নেওয়ার পরে, উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, বলছে আমি কি তার মতো তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারবো। ক্যাথলিন ইফ ইউ গো নাও কুইকলি, যদি আপনি এখন তাড়াতাড়ি যান তাহলে পারবেন। মরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, দেখো টলমলো করতে করতে উঠে। ইটস হার্ড সেট আই অ্যাম টু ওয়াক, কি বলছে হাঁটা আমার পক্ষে খুব কষ্টকর। ক্যাথলিন দেখো লুকিং অ্যাট হার অ্যাংশাসলি, তার দিকে কিন্তু উদ্বিগ্নভাবে তাকিয়ে থেকে। গিভ হার স্টিক, নরাকে বললো, নরা তাকে স্টিক দাও, লাঠি দাও। অ্যান্ড মেবি সি উইল স্লিপ অন দ্য বিগ স্টোন, কি বলছে, বড় ওই পাথরের কাছে হয়তো বা সে পিছলে পড়ে যেতে পারে। নোরা হোয়াট স্টিক, নোরা বলছে কোন লাঠি। ক্যাথলিন দেখো দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম কানেমারা, কি বলছে, কানেমারা থেকে মাইকেল যে লাঠিটা কিনেছিল সেই লাঠিটা দাও। মরিয়া দেখো কি বলছে, টেকিং আ স্টিক নোরা গিভস হার, নোরা যে লাঠিটা দিল সেই লাঠিটা মরিয়া কিন্তু নিল। এরা বিগ ওয়ার্ল্ড, লাইনটা কিন্তু বিখ্যাত লাইন, খুব ভালো করে বোঝো। ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপুল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন, দেখো কি বলছে, এই বড় বিশ্বে বা জগতে দেখো বৃদ্ধ লোকেরা তাদের জিনিসপত্র তাদের ছেলেদের কাছে এবং শিশুদের কাছে কিন্তু রেখে যায়, ঠিক আছে। বাট ইন দিস প্লেস, কিন্তু এই স্থানে, ইট ইজ দ্য ইয়াং মেন ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বি ওল্ড, কি বলছে, এই স্থানে দেখো ইয়াং মানুষরা কিন্তু তাদের জিনিসপত্র বৃদ্ধ মানুষদের জন্য কিন্তু রেখে যাচ্ছে। দেখো সেই গোজ আউট স্লোলি, মরিয়া কিন্তু বেরিয়ে পড়ে ধীরে ধীরে, বাইরে যায়। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, নোরা কিন্তু এর উপরে কিন্তু আবার ওঠে। ক্যাথলিন বলছে ওয়েট নোরা, দাঁড়া নোরা, মেবি সে উড টার্ন ব্যাক কুইকলি, সম্ভবত সে কিন্তু আবার তাড়াতাড়ি কিন্তু ফিরে আসতে পারে। দ্যাটস দ্য সরি, কি বলছে, সে কিন্তু ভালো নেই। গড হেল্প হার, ঈশ্বর তাকে সাহায্য করুক। কি বলছে, ইউ ওন্ট নো দ্য থিংস সি উড ডু, সে যে কী করবে তুমি কিন্তু জানতে পারবে না। নোরা বলছে ইজ সি গন রাউন্ড বাই দ্য বুশ, সে কি ওই ঝোপের পাশ দিয়ে চলে গিয়েছে।
ক্যাথলিন লুকিং আউট, বাইরে তাকিয়ে, শি হ্যাজ গন নাও, সে এখন চলে গিয়েছে। থ্রো ইট ডাউন কুইকলি, ইট বলতে কিন্তু সেই পুটলির কথা বলা হয়েছে। আমরা টেক্সটের প্রথমে শুরু হওয়ার সময় যে পুটলির কথা পেয়েছিলাম সেই পুটলির কথা বলা হয়েছে, যেটা কিন্তু যে ঘাস রাখা, গবাদি পশুর ঘাস রাখার যে মাচাতে উপরে রাখা আছে। থ্রো ইট ডাউন কুইকলি, খুব তাড়াতাড়ি এটাকে ছোড়। ফর দ্য লর্ড নোজ ওয়েন সি উইল বি আউট অফ ইট আগেন, ঈশ্বরই জানে সে আবার কখন এসে না হাজির হয়। নোরা গেটিং দ্য বান্ডিল ফ্রম দ্য লফট, দেখো ওই যে গবাদি পশুর যে মাচা, মানে খাবার রাখার মাচা, সেই মাচা থেকে বান্ডিলটা বার করে। দ্য ইয়াং প্রিস্ট সেড হি উড বি পাসিং টুমরো, দেখো কি বলছে, নবযাজক আমাকে বলেছিল সে কিন্তু আগামীকাল যাবে। অ্যান্ড কি বলছে, উই মাইট গো ডাউন অ্যান্ড স্পিক টু হিম বিলো ইফ ইটস মাইকেল দে আর সিওরলি, যদি আমরা একদম নিশ্চিত হতে পারি যে এগুলো মাইকেলেরই, তখন আমরা কিন্তু তাকে নিচে গিয়ে বলবো। ক্যাথলিন দেখো বলছে, টেকিং দ্য বান্ডিল, বান্ডিলটা নেওয়ার পরে, ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, সে কি বলেছে, বলতে প্রিস্টের কথা বলা হয়েছে, সে কি বলেছে এগুলি কোথায় পাওয়া গিয়েছে। নোরা কামিং ডাউন, দেখো নোরা কিন্তু মই থেকে নিচে নামার পরে, দেয়ার ওয়ার টু মেন সেজ হি, উনি বলেছেন, অর্থাৎ নবীন যে যাজক বা প্রিস্ট বলেছেন, দুজন মানুষ, অ্যান্ড দে ওয়ার রোয়িং রাউন্ড উইথ পোটিন, পোটিন বলতে চোলাই মদকে বলা হচ্ছে। কি বলছে, বিফোর দ্য কক্স ক্রোড, দেখো মুরগিরা সাধারণত মোরগরা কী করে না, তো ভোর 4টে নাগাদ কিন্তু তারা কিন্তু ডাক দেয়, ঠিক আছে। দেখো মোরগ ডাকার আগে, অর্থাৎ ভোরবেলার আগে, ভোর হওয়ার আগে কী করছে, দুজন মানুষ চোলাই মদ নিয়ে দেখো নৌকা বইছিল, দেখো। অ্যান্ড দ্য ওর মানে দাঁড় বা বৈঠা, ওর অফ অন অফ দেম কট দ্য বডি, এবং একজনের দাঁড়ে এসে এই মৃত শরীরটা বা মৃত বডিটা এসে ঠেকে। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ, তারা কিন্তু উত্তরের যে কালো যে তোমার দ্বীপ রয়েছে সেই দ্বীপ বরাবর কিন্তু যাচ্ছিল। ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডিল, ক্যাথলিন কিন্তু চেষ্টা করে বান্ডিলটা খুলতে। গিভ মি আ নাইফ, একটা ছুরি আমাকে দে, ঠিক আছে। নোরাকে বলছে একটা ছুরি দে নোরা। দ্য স্ট্রিংস পেরিস্ট উইথ সল্ট ওয়াটার, দেখো কি বলছে, সুতোগুলো দেখো ছেঁতড়ে গিয়েছে, সুতোগুলো আর সঠিকভাবে নেই, সুতোগুলো নষ্ট হয়ে গিয়েছে লবণাক্ত জলে। অ্যান্ড দেয়ার ইজ এ ব্ল্যাক নট, কি বলছে, অন ইট ইউ ওন্ট লুজ ইন আ উইক, কি বলছে, একটা কালো রঙের একটা গিট পরে রয়েছে, যে গিটটা কিন্তু এক সপ্তাহতেও কিন্তু খোলা সম্ভব নয়। নোরা দেখা বলছে, গিভিং হার আ নাইফ, কি বলছে, তাকে একটা ছুরি দিল। আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ আ লং ওয়ে টু ডোনেগাল, আমি শুনেছি ডোনেগাল নাকি অনেকটা রাস্তা। দেখো এই হচ্ছে টেক্সট, আমি কিন্তু 9 পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়ালাম, বাকি যে পোর্শনটা কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু আমি আবার কমপ্লিট করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তখন যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে ভিডিওটা আগে পিছিয়ে করে দেখো, তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো।